হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় আছে ফিল্মোরাতে কিভাবে আমরা এক্স-রে স্ক্যান ভিএফএক্স ইফেক্ট তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের দুইটি ভিডিও আছে। এখান থেকে আমরা একটি ভিডিও টাইমলাইনে নিয়ে আসব। এই ভিডিও ক্লিপটির উপরে আমরা একটি সিম্পল কালার্স নিব। তার জন্য আমরা যাব সিম্পল কালার্স। এখান থেকে আমরা গ্রিন কালারটি নিব। এটিকে আমরা ভিডিও ক্লিপটির উপরে নিয়ে আসব এবং ভিডিও ক্লিপটির সমান করে দিব। প্রিভিউ প্যানেল থেকে আমরা সিম্পল কালার্সটি সিলেক্ট করব। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা অ্যাডজাস্ট করে নিব। সিম্পল কালার্সটিকে আমরা মিডলে নিয়ে আসব। সিম্পল কালার্সটির উপরে আমরা একটি বর্ডার দিব। তার জন্য আমরা যাব ইফেক্টস। ইফেক্টস থেকে আমরা যাব ইনক্লুডেড। এখান থেকে আমরা সার্চ করব বর্ডার। এই বর্ডার ইফেক্টটিকে আমরা সিম্পল কালার্সটির উপরে দিয়ে দিব। তারপর আমরা সিম্পল কালার্সটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা যাব ইমেজ সেটিংস। এখান থেকে আমরা যাব ভিডিও ইফেক্টস। এখানে গিয়ে আমরা সাইজ করে দেব 10। ব্লার আমরা করে দেব 10। এই সিম্পল কালার্সটির উপরে আমরা একটি অ্যানিমেশন দিব। তার জন্য আমরা অ্যানিমেশন থেকে পজ ইফেক্টটির উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর লাস্ট কি ফ্রেমটিকে আমরা ভিডিওর শেষে নিয়ে যাব এবং এটিকে আমরা সামনে এগিয়ে দিব। সো এবার প্লে করি। আর একটু ফাস্ট করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। আমরা এখন এই ভিডিও ক্লিপটি এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ফাইল লোকেশন দেখিয়ে দিতে পারি। তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট হওয়া ভিডিওটিকে আমরা প্রজেক্ট প্যানেলে নিয়ে আসব। ইম্পোর্টে ক্লিক করে আমরা এখান থেকে প্রজেক্ট প্যানেলে আমরা নিয়ে আসব। এখন আমরা এই সিম্পল কালার্সটিকে আমরা ডিলিট করে দিব। এক্সপোর্ট করা আমাদের ইম্পোর্ট ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসব। তৃতীয় ট্র্যাকে দিয়ে দিব। এখানে আমরা আরেকটি সিম্পল কালার্স নিব। সিম্পল কালার্সে ক্লিক করে আমরা হোয়াইট কালারটি নিয়ে আসব আমাদের দ্বিতীয় ট্র্যাকে। এবং এটিকে আমরা আমাদের ভিডিওর সমান ডিউরেশনে করে দিব। এই হোয়াইট কালারটির উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা ইমেজ সেটিংসে যাব। কম্পোজিটিং এখান থেকে আমরা নর্মাল থেকে এক্সক্লুশন করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা তৃতীয় ট্র্যাকের গ্রিন স্ক্রিন ভিডিওর উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করব। এটা আপনারা এখান থেকেও করতে পারেন, অথবা আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিন টুলে গিয়েও করতে পারেন। সো এবার প্লে করে দেখি। আমরা প্রজেক্ট প্যানেলে যাব। এখান থেকে আমাদের সাউন্ড ইফেক্টটি টাইমলাইনে নিয়ে আসব। এখান থেকে আমরা সাউন্ড ইফেক্টটি টাইমলাইনে আমাদের ভিডিওর নিচে দিয়ে দিব। সো এবার প্লে করে দেখি। এই সাউন্ডটিকে আমরা কপি করব। কন্ট্রোল সি বাটন প্রেস করে আমরা কপি করে এখানে কন্ট্রোল ভি বাটন প্রেস করব। তারপর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিব।
সো এবার প্লে করে দেখি। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।